করতে, কিন্তু পাবলিকের সাথে আমাদের কোনো সমস্যা নাই, কোনো বিরোধ নাই। আমাদের যে মেন সমস্যাটা, আমাদের যে কালচার, আমাদের যে একটা গুরু, আমাদের যে গুরু নান গুরু আছে, আমাদের যেরকম পরম্পরায় যার যার একটা বিচার আছে, আমাদের একটা সমাজ আছে আলাদা, কিন্তু আমরা কেউ আইনের ঊর্ধ্বে না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বীকৃতি দিয়েছে, আমাদেরকে নতুন পথ চলার পথ দেখিয়েছে। যারা হিজড়া জনগোষ্ঠীর সদস্য, তাদের একটা কিন্তু পরম্পরা থেকে আমাদের একটা পেশা ছিল বা একদম সাভারে আপনারা আমার সাথে চলেন, সাভার বাস স্ট্যান্ডে এপার ওপার, যেহেতু আমাদের হকার মুক্ত এলাকা সাভার, এখন ও কি করছে, প্রত্যেক গাড়িতে চাঁদাবাজি করছে, গাড়ি থেকে চাঁদাবাজি করছে। আবার সন্ধ্যা বেলায় কিছু ছেলে মানুষকে মেয়ে সাজিয়ে ওরা মানুষকে, সাধারণ মানুষকে হয়রানি করছে, চাঁদাবাজি করছে, মানুষকে ছিনতাই করছে। আমি এসবের বিরুদ্ধে কথা বলতে চাচ্ছি, কারণ আমি চাই আমাদের হিজড়াদের যে সমাজের যে নিয়ম কানুনগুলো আছে, এই নিয়ম কানুন মেনে আমাদের সমাজে চলতে হবে। নিয়ম কানুনের বাহিরে আমরা কেউ তার পক্ষে না, আমরা কেউ তার সাথে নাই। 10 জনের সাহায্য নিয়ে কিন্তু আমরা 50 বছর চলে আসছি, 50 বছর 60 বছর আমাদের গুরু পরম্পরার থেকে আসছে 500 বছর ধরে। আর ওর মতন, আচ্ছা ভাইয়া, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এটুকুই, যে জায়গায় 500 মানুষ থাকে, হের কথা একজনে বলবে, 10 জনে বলবে না, যার সাথে ওই সেরারা থাকে, সমাজের বিরুদ্ধে থাকে, ওর কথা 10 জনে বলবে। আমার কথা হয়েছে এটা, এই যে আমাদের বুড়ো বুড়ো, এই যে বয়স্ক বয়স্ক হিজড়ারা, এই যে আমি দেখাইলাম আমার গুরু মা আরেকজন কাজলি মা, এই যে দেখেন বুড়ো হয়ে গেছে, এই যে দেখেন একজন বুড়ো হয়ে গেছে, এরা কি করে খাবে? এককালে আমাদের গুরু নান গুরু ছিল, আমরা করে খাওয়াইছি। এদের গুরু নান গুরু ছিল, হেরা করে খাওয়াইছি। বুঝতে পেরেছে? এখন আমরা বুড়ো হয়ে গিয়েছি, আমাদের যে সহপনারা আছে, শিষ্যরা আছে, এই যে আমার মেয়ে শিষ্য, আমার শিষ্য মেয়ে মিষ্টি চৌধুরী, আমার মেয়ে, এই যে দেখেন ডিগ্রি পাস করেও কিন্তু কোথাও একটা জব করতে পারেনি। এখন আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে গণ্য করেছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। এর বিনিময়ে আজকে আমার মেয়ে একটা সংগঠনে আছেন, সম্মানী জায়গায় আছেন, আমরাও সম্মানী জায়গায় আছি, আমরা সবাই সম্মানী জায়গায়। তাহলে কি সম্মানী জায়গায় আমরা আছি?